আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে হেমন্ত পেরিয়ে শীতের আগমনী বার্তা চলে এসেছে আমাদের মাঝে এবং আমরা এখন পর্যন্ত আমাদের শীতের মৌসুমের যে খেজুর গাছগুলো এগুলো ঝরা শেষ। এখন খেজুর গাছগুলো কাটা হচ্ছে। পাশাপাশি রসও বের হচ্ছে। যে দেখতে পাচ্ছেন যে আমাদের যিনি গাছী, যিনি আসলে গাছ কাটেন, উনি অলরেডি উনার কার্যক্রম শুরু করে দিয়েছেন এবং পুরো প্রসেসিং টাই উনি একা হাতেই করছেন। আর সেই সাথে আমরা এই বিষয়ে জানিয়ে দিচ্ছি যে রসায়ন অল্প পরিমাণে হচ্ছে। আর সেই তুলনায় পুরো সিজন অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসে যে রসগুলো উৎপাদন হয়, এখান থেকেই কিন্তু খাঁটি মানের রস এবং খাঁটি মানের গুড় উৎপাদন সম্ভব হয়। তো আমরা আমাদের যিনি গাছী, যিনি আসলে গাছ লাগান, উনার সাথে আমরা একটু কথা বলবো যে এই সিজনের আসলে কি অবস্থা? আমাদের গাছী আমাদের এখানে আছেন। উনি আসলে দুপুর থেকেই গাছ লাগাচ্ছেন বা গাছ কাটছেন। তো আমরা উনার সাথে এখন একটু কথা বলবো। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিবারের তুলনায় আসলে এবার তো আপনি গাছ লাগাচ্ছেন। তো এই রস উৎপাদনের সাথে বা গুড় উৎপাদনের সাথে আপনি কত বছর যাবৎ সম্পৃক্ত? মোটামুটি ২৫-২৬ বছর। ২৫ থেকে ২৬ জি। বছর। তো এখন থেকে ১০-১২ বছর আগে বা তারও আগে তুলনায় এখন আসলে রস উৎপাদন কেমন হচ্ছে? এখন রস খুবই কম। আগের তুলনায় অনেক জি, কম। অনেক কম। আর আমরা যেটা জানি আসলে এখন যে খাঁটি মানের গুড়গুলো এগুলো উৎপাদন একদমই সম্ভব না। কারণ আসলে বাস্তবতা এমনই কঠিন যে এখন যদি কেউ ভালো গুড় উৎপাদন করে সেটা বাজারে বিক্রি হবে না। জি, মানে না। চিনি মিশ্রিত যদি না করে, সামান্য একটু দিতেই হবে। সামান্য একটু মিশ্রিত দিতে হবেই। হবেই। আচ্ছা। তো সেই তুলনায় আমরা যেটা করছি যে আমরা দিচ্ছি একদম অর্গানিক গুড় যেটা আমরাই উৎপাদন করছি, আমরাই দিচ্ছি যেখানে ফিটকিরি, হাইড্রোস কেমিক্যাল বা ওইগুলা চিনি কিছুই হয় না। এগুলো কোনো জগৎ আমরা কিছু ব্যবহার করব না। না। তো এখন আসলে পুরোদমে রস আসতে কতদিন সময় লাগতে পারে? এখনো পুরাপুরি ১ মাস। এখনো ১ মাস। এখনো ১ মাস। আচ্ছা, এখন থেকে ১৫ দিন পর থেকে আমরা কি যে অরিজিনাল যে গুড়টা জি, চিনি বাদে এক জি, কথায় জি, আমরা জি। যেটা বলি, এটা কি গ্রাহকদেরকে দেওয়া সম্ভব হবে? এই কিছু, কিছু দেওয়া যাবে সমস্যা। কিছু, কিছু জি, জায়গায় দেওয়া যাবে। জি। ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।